করে খাচ্ছে। এমনকি তারা পিতা মাতার সন্তান হয়ে পিতা মাতা কষ্ট করে তাদেরকে জন্মদান করে আবার সেই সন্তান তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। এত পাপ এত পাপ এত পাপ বেড়ে যাচ্ছে যে তাদের কি দণ্ড দিব আমি সেটাই খুঁজে পাচ্ছি না। আমি আপনাকে একটা সুসংবাদ দিতে এসেছি ধর্মরাজ। সত্যি? কি নারদ মুনি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নবদ্বীপ ধামে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। তিনি নবদ্বীপের প্রতিটি নগরে, প্রতিটি গ্রামে, প্রতিটি স্থানে উঁচু নিচু ভেদাভেদ দূর করে সবাইকে অকাতরে কৃষ্ণ প্রেম দান করছেন। ভগবানের অপ্রাকৃত হরিনামের দ্বারা সমগ্র জগৎকে পবিত্র করে তুলছেন এবং সমগ্র জীবকে উদ্ধার করছেন। সত্যি? হ্যাঁ, সত্যি। হে দেবর্ষি নারদ, যদি আপনি কৃপা করে সেই দর্শন স্থানে আমাকে নিয়ে যান। অবশ্যই ধর্মরাজ, তবে চলুন আমার সাথে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেখানে সতী সিন্ধু সতী পুত্র রূপে অবতীর্ণ হয়ে প্রতিটি নগরে গ্রামে হরিনাম দিয়ে সমগ্র জগৎকে প্লাবিত করছেন, সেই সংকীর্তন আন্দোলন আসুন দর্শন করুন আমার সাথে। এই ধর্মরাজ, চলুন দেবর্ষি। মহারাজ মহারাজ, আপনারা যদি এখান থেকে চলে যান তাহলে আমি এখান থেকে কি করবো মহারাজ? আমিও আপনাদের সাথে যাবো মহারাজ। চলো তাহলে। মহারাজ, যেহেতু আপনারা সবাই চলে যাচ্ছেন, আমাকে অনুরোধ করুন। আসুন ধর্মরাজ। চলুন তাহলে আপনারাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম।
চমৎকার চমৎকার ধর্মরাজ, দর্শন করুন পঞ্চতত্ত্ব আত্মকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্ত অবতারম ভক্তাখ্যম নমামি ভক্ত শক্তিকম। দেখুন ধর্মরাজ, পঞ্চতত্ত্ব পরিবৃত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হয়েও যিনি অকৃষ্ণ রূপ ধারণ করেছেন, যার অঙ্গকান্তি স্বর্ণ কমলের ন্যায়, এবং স্বয়ং বলরাম নিত্যানন্দ প্রভু রূপে, এবং রাধারানী গদাধর পণ্ডিত রূপে, এবং মহাবিষ্ণুর অবতার অদ্বৈত আচার্য এবং শ্রীবাস পণ্ডিত সহ ঠাকুর সহ সবাই সব আসর গোলক থেকে এই জগতে অবতীর্ণ হয়ে নবদ্বীপে সকল জীবে দাঁড়াতে গিয়ে বলছে, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। প্রতিটি জীবকে অকাতরে কৃষ্ণ প্রেম দান করছেন, উঁচু নিচু ভাবে দূর করছেন। ধর্মরাজ, কি অপূর্ব দর্শন, কি চমৎকার, পরম করুণাময়। জয় গৌরচন্দ্র ভগবান কি, জয় নিত্যানন্দ ভগবান কি, জয় পঞ্চরত্ন ভগবান কি। সত্যিই দেবশ্রী নারদ, আপনি সত্যিই আমাকে এক দিব্য দর্শন করেছেন। খুবই চমৎকার, খুবই চমৎকার। আমি যে এই কি রূপ দেখছি মহাপ্রভু, প্রভু যে ঘোর কান্তি এবং রাধা কান্তি রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, প্রভুর এই রূপ দেখে আমার হৃদয় আপ্লুত হয়ে গেছে। হে দেবশ্রী নারদ, আপনার একটি পায়ে আমি এই যে মহান একটি সুন্দর দৃশ্য দর্শন করেছি, সত্যি আপনার কাছে আমি কৃতজ্ঞ প্রকাশ করছি। यदा यदा धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে যুগ ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য এই চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে নদিয়ার দ্বারে দ্বারে সবাইকে ভক্ত রূপে কৃষ্ণ প্রেমের শিক্ষা দিচ্ছেন, সমগ্র জীবকে কৃষ্ণ ভক্তির পথে টেনে আনছেন। হে ধর্মরাজ, সবাই এখন হৃদয় পবিত্র করে উচ্চস্বরে সবাই বলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে Libre bersih tahu kabar. জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, জয় সংকীর্তনন্দনের জয়। শোনো হরিদাস, শোনো নিত্যানন্দ, এই নদিয়া নগরে প্রতি গ্রামে গ্রামে কৃষ্ণ নাম প্রচার করো, হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করো। কারণ এই পতিত এই নদিয়া নগরে পতিত জীবদের উদ্ধারের একমাত্র পথ এই হরে কৃষ্ণ মহামন্ত্র। এই প্রতি ঘরে ঘরে
এই মন্ত্র উঠে দাও। জয় শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়, জয় শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়, শুনো শুনো জয় শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়। শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করৌ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করই ভিক্ষা। বল কৃষ্ণ, হবে বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। জয় শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়, যথা আজ্ঞা প্রভু, প্রভুর জয়, যথা আজ্ঞা। জয় শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়। মাধব গোবিন্দ বেশি খেয়ে ফেলেছিস আর খাবি না, আমাদের কিন্তু পুজো দিতে যেতে হবে। আমার তো শেষ জগৎ ওই সমুদ্রে একটা চাঁদ আছে না, চাঁদ কি উপর থেকে নিচে নেমে গেলে নাকি? চাঁদ আমাদের দিকে তাকিয়ে আছে। চাঁদ আমাদের দিকে গেলাম, এদিকে এদিকে এদিকে। কোন দিকে? বলবি চল, আমি যাই, তুই আমাকে ছাড়। কে আমি যেতে পারবো? যখন তখন শুধু কি হরিনাম আর হরিনাম। হরে কৃষ্ণ কি এসব কি হরিনাম? ওদিকে আছে
ওইদিকে এখানে কোনো এগুলো চলবে না এখানে এখানে কিন্তু খাও দাও মুক্তি খাওয়া জানাই আজকে বড় মজা হবে বুঝেছি এখানে কোনো অন্য কোনো কিছু অন্য কোনো পূজা অন্য কোনো নাম কিছু করবে না চলবে শোন শোন পুরো নদীর শুধু জগাই আর মাদাইয়ের নাম আর কারো নাম না কোনো ধর্ম কর্ম হবে না ঠিক আছে কোনো ধর্ম কর্ম হবে না ঠিক আছে ভাই কোনো ধর্ম কর্ম হবে না কিন্তু আমার শুরু হয়ে গেছে এই তো হরে কৃষ্ণ পাখি হরে কৃষ্ণ পাখি তোদের জন্য তোদের জন্য খেতে পারছি না সকাল বিকাল রাত শুধু ঘরের পাশে হরে কৃষ্ণ এসব কি এসো ঘাস খায় শোনো হরিদাস হরিদাস চিন্তার কোনো কারণ নেই মহাপ্রভু বলেছেন মহাপ্রভু বলেছেন পাগলদের উদ্ধার করতে হবে তাদের হরিনাম দিতে হবে হরিনাম বিনে তাদের কোনো গতি নেই তাদের উদ্ধার করতে হবে আমাদের আমি বৃদ্ধ প্রভু আমি আপনার পারবে হরিদাস মহাপ্রভুর বাণী স্মরণ করো মহাপ্রভু আমাদের কি দায়িত্ব দিয়েছে মহাপ্রভু আমাদের যে কাজ দিয়েছে সে কাজটা আমাদের করতে হবে হরিনাম চলবে না এখানে নদিয়ায় ধর্মই ধর্ম আছে হরিনামের গুণ এই নিত্যানন্দ আমাকে নিয়ে গেছে আজকে আমাকে মেরেই ফেলতে দেবো আমি পারবো না এই নিত্যানন্দের সাথে আমি আর পারবো না প্রভু আমি আর পারবো না প্রভু হরিদাস ঠাকুর ভয় পেয়েছে আমরা আজকে জগাই মাতাকে দেখেছি আপনার বাণী প্রচার করার চেষ্টা করেছি যে মহান সুযোগ আমাদের হাতে ছিল হরিদাস ঠাকুরের ভয়ের কারণে সেটা হলো না আমি আসতে চাইনি সে আমাকে জোর করে নিয়ে আসলো সে ভুলে গেল আপনার দেয়া কথা যে সর্বত্র সব পতিতদের হরিনাম বিলাও এই সুযোগটা আমরা কখনো পাবো বলুন তো মহাপ্রভু আমি চেষ্টা করেছি তাদের হরিনাম বিলাতে আর হরিদাস ঠাকুর ভয় পেয়ে আমি ট্রেনে নিয়ে চলে এসেছে
হরিদাস, এটা পবিত্র জীব। এই জীবরা অবুঝ, তারা কিছু না বুঝে, তাদের কাছে আমাদের হরিনাম বিলাতে হবে। যাও, তোমরা যাও, আবার তাদের কাছে গিয়ে কৃষ্ণনাম প্রচার করো। প্রভু, আমার বয়স হয়েছে, আমি বৃদ্ধ হয়ে গেছি প্রভু, আমার জীবনে সংশয় যাচ্ছে প্রভু। আমি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম হরে হরে। ঠিক বলেছি তো? জগাই, আমাকে একটু দেন, আমার কথা শুনতে। আর কারো নাম হবে না, শুধু আমরা দুই ভাইয়ের সার নদী আর ভগবান। আমি এক ভগবান, আমি এক ভগবান। আমরা দুই ভগবান, তোমরা সবাই আমাদের পুজো করবে। আর জয় ভগবানের জয়, জয় মাদাই ভগবানের জয়। কি সব শুরু করেছে এরা? এ হরে কৃষ্ণ পাইলে গোষ্ঠী সব উদ্ধার করে দেবো। তুই একবার যদি হাতে পাই, এদেরকে আলু ভর্তা বানিয়ে দেবো। আলু ভর্তা বানিয়ে আমরা এটা দিয়ে খাবো। এই আজকে সুরাটা না সেই এটাতে মনে হয় গরম মশলা মিক্স করেছে। একটা ফ্লেভার বেরোচ্ছে না? এই জায়গা আজকে রাতে সেই একটা রোমাঞ্চ হবে। বুঝেছি? আমরা না ওই ছাগলের মাথা আছে না, যে ছাগলটা আমরা কাটবো, সেই ছাগলের মাথাটা শিবাসের বাড়ির সামনে রেখে দেবো। শোন, শোন, আরে মহাদেব আছে না, যে নিমাই পণ্ডিত নদিয়া, ছোট নিমাই আমাদেরকে জ্ঞান দেয়, তার গায়ে আমরা ছাগলের রক্ত ছুঁড়ে মারবো। চল 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 চল, ঠিক আছে, চল। এমন চপল কাজ নেই, সারাদিন শুধু ঢেই ঢেই করে হরিনাম করে বেড়াচ্ছিস। হরে কৃষ্ণ বললে হবে, বল জগাই ভগবান কি জয়। তোরা একবার হরিনাম বল রে ভাই। ভাই হরিনাম বিনে ভাই, এসব- জীবের কোনো গতি নেই। ভাই এসব বলবি না, ভাই এসব বলবি না। যদি মনে শান্তি পেতে চাও তাহলে হরিনাম করো রে ভাই। একটু ঢেলে যেতাম। যদি শান্তি পেতে চাও তাহলে হরিনাম করো। তোরা বল রে হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বলবি না, এসব- কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই হরিনাম বল। হরে রাম। ভাই একবার হরে কৃষ্ণ বল ভাই, একবার হরে কৃষ্ণ বল। হরিনাম বল, একবার হরিনাম বল তোরা। এই আমি কিন্তু জানি মেরে বলবো ভাই। হরিনাম বল, হরিনাম বিনে কোনো বলেছি না?
তো কলসির কানা, তাই বলি কি প্রেম দেব না? হরি বল, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। এবার হরিনাম বল, হরিনাম বিনে কোনো গতি নেই। হরে কৃষ্ণ বল, হরে কৃষ্ণ বল, হরিনাম বল। যাই তুই দাঁড়া, আরেকবার বলবো তোর জানে না বলবো রে। দেখিস না তুই মারার পরে তোকে হরে কৃষ্ণ বলার জন্য এসব বলবি না এখানে প্লিজ। এই যাচ্ছি সবাই এখানে সব বলবি না। কি মা ভাই এ কে রে ভাই? ভয় করছে। এসব কোনো ব্যাপার নয় প্রভু, তোমার নাম সংকীর্তনে একটু কষ্ট হয়েছে মাত্র, আমার কিছু হয়নি প্রভু। অশান্তি সুদর্শন, 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 সুদর্শন। এই কলিযুগে তুমি অস্ত্র ধারণ করবে না বলে প্রতিজ্ঞা করেছো প্রভু। এই কলিযুগে তুমি তোমার প্রেম বন্যা দিয়ে আমি তো ভুল উদ্ধার করবে বলেছো প্রভু। তুমি অস্ত্র ধারণ করতে পারো না প্রভু, আমার অনুরোধ রক্ষা করো প্রভু। তুমি অস্ত্র ধারণ করো না, সুদর্শনকে তুমি ফেরত নিয়ে যাও প্রভু। এই পতিত পাবনের যুগে আমি হরিনাম তুমি এসেছো, তুমি হরিনামের হরিপ্রেম বিলিয়ে পতিতদের উদ্ধার করবেন বলেছো। তুমি বিনে কোনো গতি নাই প্রভু, এদের ক্ষমা করো প্রভু। ওদের মিথ্যা নেই, তারা আমার ভক্তের গায়ে তার হাত দিয়েছে। ওদের পরিচিত করতে হবে। আমার সুদর্শন, সুদর্শন। প্রভু তুমি তোমার সুদর্শনকে দেখো না প্রভু, এই পতিতদের উদ্ধার করার জন্যই তোমার অবতার। তুমি এই কলিযুগে অস্ত্র ধারণ করবে না বলেছ প্রভু। মাধব জগায় যখন আমাকে আঘাত করছিল, মাথায় কিন্তু আমাকে বাঁচাতে এসেছিল। মাথায় কোনো অপরাধ নেই মহাপ্রভু। আমি মাধব না, মাধব আচ্ছা আমিও ক্ষমা করুন মাধব। আচ্ছা মাধব আমাকে ক্ষমা করো প্রভু। না এই জামাইয়ের ক্ষমা হবে না। আমার নিত্যানন্দ প্রভুর গায়ে হাত দিয়েছে, আমাকে যারা ভক্তের গায়ে হাত ওঠায় সে ভক্তের কাছ থেকে সে নিত্যানন্দ প্রভুর চরণে অপরাধ করেছে। নিত্যানন্দ প্রভুর চরণে তাকে ক্ষমা পেতে হবে। আমি কোনো অপরাধ নিইনি প্রভু, আমি এটা কোনো কিছু মনে করিনি। আমি তোমাদের সাথে ক্ষমা করি। আমি জগাইকে ক্ষমা করে দিলাম, তুমিও জগাইকে ক্ষমা করে দাও। কারণ তোমার এই কলিযুগে পতিত পাবন রূপে তুমি এসেছো, সবাইকে আমাদের উদ্ধার করতে হবে প্রভু। হরি বল, হরি বল। আপনারাও সবাই আমাদের সাথে বলুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। परम करुणा बहु जाना निताय परम करुणा बहु जाना निताय सब अवतार सरशिरोमणि सब
দেখেছেন ধর্মরাজ, কি অপূর্ব লীলা ঘটিয়েছে নিত্যানন্দ প্রভু আর শ্রীচৈতন্য মহাপ্রভু। নিত্যানন্দ প্রভুর এই করুণা, এত করুণা আর কেউ নেই ত্রিভুবনে, এমন দয়াল আর কেউ নেই প্রভু। এই ধর্মরাজ, আমি একই দেখেছি, আমি একই দেখেছি। নিত্যানন্দ মহাপ্রভু এত দয়ালু যে তিনি জগায় মাথায় বলে এত পাপী, যাদের দণ্ড আমার এই জমালয়ে নাই, তাদেরকে দেওয়ার মতো জমালয়ে নাই, কি দণ্ড দিব আমি? আর তারা নিত্যানন্দ ভূমির কৃপা লাভ করেছে। এই কি রূপ, এই কি দয়াল প্রভু আমার। হায় নিত্যানন্দ, গৌরাঙ্গ নিত্যানন্দ ধর্মরাজ না, চিত্রগুপ্ত, ওনার বুদ্ধির কোনো প্রয়োজন নেই, ওনার যে ওষুধের প্রয়োজন তা আমার কাছে আছে, আমি দিচ্ছি সেই ওষুধ। হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। সেই মুহূর্তে সেই হনুমান কীর্তন শুনে সেখানে ভগবান শিব এবং ভগবান ব্রহ্মা সেখানে উপস্থিত হয়েছিলেন এবং সকলে একত্রে হরিনাম সংকীর্তন করেছিলেন। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram.
হরে কৃষ্ণ। তো ঠিক এই কলিযুগে কে কল্কি অবতার হবেন বা মহাপ্রভু যে এই জগতে অবতীর্ণ হয়েছে সেটি এখন নয়, অনেক আগে এগুলো শাস্ত্রে লিপিবদ্ধ হয়েছে। এই যে আপনারা কাহিনী দেখলেন যে নদিয়ায় হরিনাম চলছে, সেখানে জগাই মাদাই এসেছে, বা সেখানে যে সংকীর্তন আন্দোলন হচ্ছে, সেসব শাস্ত্রে লিপিবদ্ধ আছে হাজার হাজার বছর আগে যে মহাপ্রভু আসবেন, নিত্যানন্দ প্রভু আসবেন এবং সকলের মাঝে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শাস্ত্রে বলেছে ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, অর্থাৎ এটি করলেই আর কোনো কিছু লাগবে না। তো শাস্ত্রে এও বলেছে নদিয়ার এই লীলা দর্শন করার জন্য সেখানে ভগবান ব্রহ্মা, ভগবান শিব, যমরাজ সকলে অদৃশ্যভাবে নদিয়ায় উপস্থিত হবে, আপনারা সেটি দর্শন করুন। হরে কৃষ্ণ। তো আমরা কোনো পেশাদার নাট্য গোষ্ঠী নয়, আমাদের একদিনের প্রস্তুতিতে এই নাটক করা। আপনারা সকলে আমাদের সকলের ভুলভ্রান্তি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এই নাটকটি এত কষ্ট করে দর্শন করার জন্য। হরে কৃষ্ণ।